হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা ভজন তাল। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম। আপনারা রিকোয়েস্ট করেছেন এই ভজনে কি বাজাবো? দুটো মন্ত্র, সরল সহজ মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিব, তার সাথে একটা ত্যাহি। তাহলে বন্ধু, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এই ভজন কেউ কেউ গায় এখন, না হলে গৌড়ীয় ধারাতে যতগুলো সাধু মঠ মন্দিরে বা গৃহে বাস করে এই ভজন গায়, কিন্তু ভজন না, ভজনের সুরে হরিনাম গায়। কেমন? যেমন ভজন রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আর এই স্বরে প্রায় বৈষ্ণবরা হরিনাম গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বন্ধু আসুন, দুটো মন্ত্র, একটা ত্যাহি, অত্যন্ত সহজ সরল। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন শিক্ষা গ্রহণ করছেন। ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম মন্ত্র কি লেখা আছে? ধি তাতা তিতা তিতা ধিতা। তাহলে ধি তাতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। ধি, তাহলে ধি, তিনটে আঙ্গুলি চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন, কি হবে? ধি। তাহলে ধি। তারপরে তাতা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তাতা, এক মাত্রায় বাজবে, তাহলে ধি তাতা। ইয়ার পরে তিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজবে, কি হবে? তা। তাহলে আমরা কতটুক শিখলাম? ধি তা, তারপরে তি তা হলো। আর ইয়ার পরে 2 নম্বর স্টেপ, তাহলে কি লেখা আছে 2 নম্বর? তিতা ধিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে তা, দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাক একসাথে, তাহলে তিতা। আর ইয়ার পরে ধিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজবে, ধি, আর তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে আমরা কতটুক শিখলাম? দ্বিতীয় স্টেপ, তি তা ধি তা। পূর্ণ মন্ত্র, সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতে বসে এইভাবে প্র্যাকটিস করবেন। ধি
তা তা তি তা তি তা ধি তা। হলো, এইরকম ভাবে 2-4 বার প্র্যাকটিস করবেন। দেখবেন, নিজেকে নিজে চেক করবেন, কি আমি যে বলছি আমার কথায় আমার এই দুটো হাত শুনছে, ভালো করে বুঝতে পারছে। যদি হ্যাঁ, ভালো কথা। আর যদি না, বহুবার বাজাবেন। যতক্ষণ আপনি বলছেন আর হাত বুঝছে না, ততক্ষণ বাজিয়ে থাকবেন। হ্যাঁ, আর যখন মনে করবেন হ্যাঁ বুঝতে পারছে, তারপরে এইরকম বাজাইতে চেষ্টা করুন, যেরকম গানেতে বাজাবেন। শুনতে কেমন দেখুন, গানটি গাইয়ে বাজিয়ে দেখাচ্ছে। রঘুপতি রাঘব রাধা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাধা রাম পতিত পাবন সীতারাম। এই তাহলে বন্ধু, ইয়ার পরে আসুন 2 নম্বর মন্ত্র শিখব। তাহলে 2 নম্বর মন্ত্র কি বাজাবো? মন্ত্রটি লেখা আসছে, ধিধা ধাতি তা তিতা ধিতা, ধিধা ধাতি তা তিতা ধিতা। হ্যাঁ, দারুণ লাগবে। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। ধি, তারপরে ধা ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে এইরকম বাজাবেন একসাথে। তাহলে কি হবে? ধিধা ধা। কিছু বুঝলেন? ধি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। এইটা কি হবে? ধি। আর ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে এইরকম একসাথে বাজাবেন। তাহলে ধি ধা ধা, ধি ধা ধা হলো। তাহলে ধি ধা ধা, তারপরে তি তা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, তি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে ধি ধা ধা তি তা, তারপরে তি তা ধি তা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, তি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তি তা, আর ইয়ার পরে ধি তা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। ধি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। হলো, বুঝতে পেরেছেন? এই মন্ত্র বাড়িতে বসে এইভাবে প্র্যাকটিস করবেন, ধ্যান পূর্বক শুনবেন। এইরকম ভাবে প্র্যাকটিস করলে তবে গিয়ে গানেতে বাজাইতে পারবেন। নিজের ইচ্ছাতে হা হি 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 এইরকম বাজালে কয় বর্ষ লেগে যাবে। হ্যাঁ, কেমন করে? এইরকম ধিধা ধা তি তা তি তা তি তা, ধিধা ধা তি তা তি তা তি তা। আর এটা যদি গানেতে বাজে তাহলে কেমন লাগবে? দারুণ লাগবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ধিধা ধা তি তা তি তা তি তা, ধিধা ধা তি তা। এই হ্যাঁ, যে কোনো ভজনে বাজাইতে পারবে। হ্যাঁ, ভজনে কীর্তনে, পৃথিবীতে যত ভজন কীর্তন আছে বাজাইতে পারবেন। প্রশ্ন হবে কেমন করে? যদি ভজন কীর্তন কাহার বা তালে হয়। কেন? আজকের শিক্ষা কাহার বা তাল। হ্যাঁ, তো ইয়ার পরে ত্যাহি শিখবো। ত্যাহিটি লেখা আছে কি? তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তে। একটা আঙ্গুলি মাঝখানে চেপে
এইটা হবে রে, তে রে। তারপরে খে, আর 3টে আঙ্গুলি মাঝখানে চেপে টা, তাহলে তে রে খে টা। আর তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে। তাহলে ধিত্তা তিত্তা তিত্তা ধিত্তা, ধিত্তা তিত্তা তিত্তা ধিত্তা, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা ধিতা ধিত্তা তিত্তা ধিত্তা, ধিতা ধিত্তা তিত্তা ধিত্তা, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা। ভিডিওটি ভালো করে দেখবেন, কি বুঝবেন? মন্ত্র কিরকম ভাবে শিখবো না, ভালো করে দেখবেন এই যে মন্ত্রটা প্রত্যেকটি শব্দ কোন দিকে বাজছে, 2 হাতে কোনটা বাজছে, বাম দিকে কোনটা বাজছে, ডান দিকে কোনটা বাজছে, কতটা আঙ্গুলি বাজছে, চেপে বাজানো হচ্ছে না উড়িয়ে বাজানো হচ্ছে, এইগুলো দেখতে হবে। মন্ত্র যখন আমাকে বাজনা শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে, গানেতে যখন বাজাবো শুনতে কেমন, যখন বাড়িতে প্র্যাকটিস করব শুনতে কেমন, ভালো করে শুনবেন তবে গিয়ে বাজাইতে পারবেন। হ্যাঁ, আর না হলে অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখলেন আর বুঝার সময় নিজেই যেটা বুঝলেন সেইটা না, এটা ভালো করে বুঝে তারপরে। যেরকম এখন যদি আপনারা জিজ্ঞাসা করেন যে এই বাজনা কেবল রঘুপতি, না, এই গানে তো নয়, হাজার হাজার লাখ লাখ বিলিয়ন ট্রিলিয়ন গানেতে বাজতে পারবে। কেমন? যেমন ভজ হুরে মন, ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে, এই চললো। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, এই বাজনা শিখতে হবে। বাজনা যখন শিখে যাবেন তারপরে আর এই মূর্খতা প্রশ্ন হবে না, স্যার এই গানেতে কি বাজাবো না। বাজনা যখন শিখবেন তাহলে মন্ত্র আপনাকে বলে দিবে আমি এই এই গানেতে বাজাবো বা বাজবো। তাহলে বন্ধু এই ছিল মন্ত্র। আর যদি আপনি ভালো করে বুঝতে পেরেছেন ভালো কথা, না হলে ভিডিওটি বহুবার দেখবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, না হলে উপরে হোয়াটসঅ্যাপ আছে লিখে জানাবেন, নিশ্চয় আপনাদেরকে হেল্প করব। তাহলে বন্ধু যদি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে কন্টাক্ট নম্বর আছে, হোয়াটসঅ্যাপে লিখে জানাইতে পারেন, না হলে কল করে জানাইতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।